সকলে আমার কাছে জানতে চান যে বাজরিকা পাখির ডিম কিভাবে চেক করতে হয়। তো সেই বিষয়ে ছোট্ট একটি নমুনা দিব আজ আমি আপনাদেরকে। তো এখানে আমার এক জোড়া বাজরিকা পাখি নতুন ডিম দিয়েছিল। তো সেই জোড়ার ডিমটা আমরা চেক দিয়ে চলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজরিকা পাখি জোড়াটা ৬টা ডিম দিয়েছে। তো দেখা যাক এইখানে কয়টা ডিম ভালো হয় আর কয়টা ডিমে রক্ত এসেছে। এখন আমি পাখির রুমের লাইটটা অফ করে নিয়েছি আর অন্য একটি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছে। তো এখানে প্রথম ডিমটা আমার হাতে আছে। এখানে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে শিরা দেখা যাচ্ছে, লাল রক্ত দেখা যাচ্ছে, তার মানে এই ডিমটা ভালো। আর ২ নম্বর ডিমটা দেখুন, এইখানে আমি আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এইখানে দেখুন এই ডিমটাও শিরা এসেছে, অর্থাৎ এই ডিমটাও ভালো আছে। তো ২টা ডিমের ভিতরে ২টা ডিমই ভালো পাইছি। এইগুলো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তো ৩ নম্বর ডিমটা দেখা যাক। ৩ নম্বর ডিমটায় দেখুন যে কোনো রকম রক্ত আসেনি এখনও পর্যন্ত, অর্থাৎ এখনও এইটার ভিতরে বাচ্চা ফুটবে কি শিওর বলা যাচ্ছে না। ৪ নম্বর ডিমটা দেখুন, ৪ নম্বর ডিমটায় রক্ত এসেছে। এইখানে এইটা ক্লিয়ার আছে যে এর ভিতরে বাচ্চা আছে। ৫ নম্বর ডিমটা আমি আপনাদেরকে দেখাই। ৫ নম্বর ডিমটায় দেখুন এখানে এখনও রক্ত আসেনি, অর্থাৎ এখনও ডিম ফুটবে কি শিওর বলা যাচ্ছে না। এইটার বাচ্চা আছে কি বোঝা যাচ্ছে না। ৬ নম্বর ডিমটাও দেখুন যে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। আপনারা ৬টার ভিতরে দেখলেন যে ৩টা ডিমে রক্ত এসেছে আর ৩টা ডিমে এখনও আসেনি, অর্থাৎ ওই ৩টা ডিম ফুটবে কি শিওর বলা যাচ্ছে না। এই জোড়াটি আমার কাছে প্রথম ডিম দিল। আপনারা অবশ্যই যখন পাখি ডিম দেবে তখন পাখির খাঁচায় মিনারেল ব্লক রাখবেন। এগুলো প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারেন, আমি এগুলো রেগুলার সেল দিয়ে থাকি। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।